আজকে আপনাদের ভবিষ্যতের গোল্ডের কাহিনী শোনাবো, যা থেকে ইনকাম হবে কোটি কোটি টাকা। ২০১২ সালের মার্চ মাসের দিকে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সাউথ কোরিয়া ভিজিট করেন। সাউথ কোরিয়া ভিজিটে যেয়ে উনি একটা জিনিস লক্ষ্য করেন, ওই দেশের সরকার কে পপ কালচার, কোরিয়ান ড্রামা, মিউজিক, মুভি সহ পুরো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে হাই প্রায়োরিটি লেভেল দিয়ে রেখেছে। অর্থাৎ ওই দেশের সরকার এইসব এন্টারটেইনমেন্ট সেক্টরে অনেক বেশি পরিমাণে বিনিয়োগ করে রেখেছে। তারা মনে করে এই সব সফট পাওয়ারের মাধ্যমে একটা দেশের ইকোনমি অনেক বেশি পাওয়ারফুল হতে পারে। ১৯৯০ সালে হার্ভার্ডের পলিটিক্যাল সায়েন্টিস্ট জোসেফ নাই সর্বপ্রথম এই সফট পাওয়ার টার্মটি ব্যবহার করেন। ২০০৪ সালে এসব খাত থেকে প্রায় 7.87 মার্কিন ডলার কোরিয়ার জিডিপিতে যোগ হয়। ২০১৯ সালে এসে যেটা দাঁড়ায় 12.3 বিলিয়ন মার্কিন ডলার। যেখানে সাউথ কোরিয়ার জিডিপি ঘানার চাইতেও কম ছিল, সেখানে এইসব সফট পাওয়ারকে কাজে লাগিয়ে সাউথ কোরিয়া এখন সারা বিশ্বের অর্থনীতির দিক দিয়ে ১২তম অবস্থানে রয়েছে। সফট পাওয়ার বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়ে তারা যে রেভলিউশনটা এনে তাদের ইকোনমিকে শক্তিশালী করেছে, এই বিষয়টাকে বলা হয় কোরিয়ান ওয়েভ। তাহলে তো বুঝতেই পারছেন কন্টেন্টের কি পাওয়ার। যতই সময় যাচ্ছে গোল্ডের দাম ততই বেড়ে যাচ্ছে, সময় যতই যায় গোল্ডের দাম ততই বাড়ে। এই গোল্ড মানুষের কাছে একটা সিকিউর ইনভেস্টমেন্টের আরেক নাম। অর্থাৎ গোল্ডে মানুষ চোখ বুজে ইনভেস্ট করতে পারে, আর গোল্ডও তার শক্তি দেখিয়ে যাচ্ছে দিনের পর দিন। যতই দিন যাচ্ছে গোল্ডের দাম লাফায় লাফায় বাড়তেছে। কিন্তু ভবিষ্যতে যে জিনিসটি গোল্ডের জায়গা নিয়ে নেবে, মানে গোল্ডকেও ছাড়িয়ে যাবে, সেটা হচ্ছে কন্টেন্ট। আর একটু ভালোভাবে যদি বলি, সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। এই কন্টেন্ট যে গোল্ডকে ছাড়িয়ে যাবে তার প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যেই পাওয়া শুরু করেছি। সেই মিস্টার বিস্ট থেকে শুরু করে বাংলাদেশের খালিদ ফারহান তারই প্রমাণ বহন করছেন। কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সাথে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এরও কদর দিন দিন বেড়েই চলছে। ২০২২ সালে গ্লোবাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর টোটাল ভ্যালু ছিল 16.4 বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণ। মানে ভাবতে পারতেছেন নাম্বারটা কত বড়। সোশ্যাল মিডিয়া ও কন্টেন্ট ইন্ডাস্ট্রি মার্কেটিং এর পুরো ধারণাটাই বদলে দিছে। এখন বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর ফিউচার। তার প্রমাণ কিন্তু আমরা বাংলাদেশ থেকেই পাওয়া শুরু করেছি। আপনি এই সালমান মুক্তাদিরের কথাই ধরুন না কেন, সালমান মুক্তাদির যদি কোনো বিষয় নিয়ে কোনো পোস্ট দেয় বা কোনো বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করে, তাহলে সেই ভিডিও বা পোস্ট লাখ লাখ মানুষের কাছে পৌঁছায়। আর তার জনপ্রিয়তাকে কেন্দ্র করেই অনেক মার্কেটিং ব্র্যান্ড বা মার্কেটিং এজেন্সি বা অনেক বড় বড় কোম্পানি তার মাধ্যমে তাদের প্রোডাক্টকে প্রমোট করছে বা তার মাধ্যমে তাদের প্রোডাক্টের মার্কেটিং করছে। এছাড়া আরো একটা জিনিস দেখা যায়, যারা কন্টেন্ট ক্রিয়েট করতে করতে একটু পপুলারিটি গেইন করে, তারা নিজেরাই নিজেদের বিজনেস দাঁড় করিয়ে ফেলে এবং এই বিজনেসের মাধ্যমে তারা কোটি কোটি টাকা ইনকাম করে। মিস্টার বিস্ট শুধুমাত্র চকলেট বিক্রি করে 10 মিলিয়ন মার্কিন ডলার ইনকাম করেছে। ২০২৩ সালে এসে এই সংখ্যাটা আরো অনেক অনেক বেশি। অর্থাৎ 10 মিলিয়ন মার্কিন ডলার যদি আপনি বাংলা টাকায় হিসাব করেন, তাহলে এই সংখ্যাটা যে কত বড় হবে তা আসলে ভাবাই যায় না। বাংলাদেশের খালিদ ফারহানের কথাই ধরুন না, ফারহান ভাই প্রথমে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে একটা কমিউনিটি গড়ে তোলেন এবং আস্তে আস্তে ওই কমিউনিটির কাছে তার একটা আস্থা তৈরি হয়। আর যখনই ওই কমিউনিটির কাছে তার একটা আস্থা তৈরি হয়, তখন তিনি তার নিজের বানানো কোর্স তাদের কাছে বিক্রি করা শুরু করে। আর এই কোর্স বিক্রি করে ফারহান ভাই কোটি কোটি টাকা ইনকাম করছেন। এই কোর্স কিন্তু উনি একবারই বানিয়েছেন, কিন্তু এর থেকে তিনি বারবার বারবার প্রতিবার টাকা পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে কন্টেন্টের পাওয়ার। এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সহ আরো কিছু বিজনেস করে উনি এখন মিলিয়নিয়ার। একটা ভিডিও বানাতে আপনাকে একবারে ইফোর্ট দিতে হবে, কিন্তু ওই ভিডিও থেকে আজীবন টাকা আসতেই থাকবে। আপনি যদি আপনার সময় বেঁচে বড়লোক হতে চান, তাহলে কিন্তু আপনি কোনোদিনই বড়লোক হতে পারবেন না। বড়লোক যদি হতে চান, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেখানে আপনি সময় দিবেন মাত্র একবার, কিন্তু টাকা আসবে বহুবার, বারবার, অনেকবার, আজীবন। আর এটার একটা বাস্তব উদাহরণ হলো কন্টেন্ট। আপনারা যারা টিকটকে অপছন্দ করেন তাদেরকে বলছি, টিকটক এখন অনেক বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এই টিকটক প্রতি বছর প্রায় ৩৪০ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স অর্জন করেছে। আর এই টিকটকের এঙ্গেজমেন্ট রেট অনেক বেশি, যার পরিমাণ হচ্ছে
5.69%, যেখানে ইনস্টাগ্রামের এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 0.47%। মানে আপনি বুঝতে পারতেছেন এখানে ডিফারেন্সটা কত বেশি। টিকটক ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি ভ্যালু প্রোভাইড করতেছে। সব কথা শেষ কথা হচ্ছে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, আপনি কনটেন্ট ক্রিয়েট করুন। কনটেন্ট ক্রিয়েট করলেই আপনি ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন এবং আপনার আজীবন ওই কনটেন্ট থেকে টাকা আসতেই থাকবে। কনটেন্টের মাধ্যমে আপনার শুধু টাকা আসবে তা নয়, আপনার পরিচিতিও দিন দিন বাড়তে থাকবে। আর আপনি যদি কনটেন্ট তৈরি না করেন তাহলে ভবিষ্যতের পৃথিবীতে আপনি হারিয়ে যাবেন। আপনাকে আর কেউ মনে রাখবে না। আপনি যে পেশাতেই মানে যেখানেই আপনার এক্সপার্টিস আছে, যে টপিকস নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই টপিকস নিয়ে আপনি ভিডিও বানানো শুরু করে দেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই, এইদিকে একটু তাকান। সেলুট আপনাকে।